এখনো হেয়ারিং এর কিছুই হয়নি। আপনারা হেয়ারিং এর কি দেখেছেন? অনলি ফর নো ম্যাপিং। হেয়ারিং এর যে কাণ্ড এখন হবে, আপনারা শুনলে পুরো অবাক হয়ে যাবেন। লজিক্যাল ডিসক্রিপেন্সি যতটা ছিল তার থেকে আরো বেশি সংখ্যা এখন ফেরত আসছে। বিএলওদের কাছে আপনি পাবেন না এখন। আপনার যে AERO আছেন, বিএলওকে একটু ফোন করে জিজ্ঞাসা করবেন, ওনারা হয়তো বলতে পারবেন যে কোথায় কোথায়। আমি এক জায়গায় ফোন করেছিলাম, উনি বলেছেন যে আমার আগে এসেছিল 4000+ দুটো অঞ্চল মিলে। সেখানে এখন বর্তমানে লজিক্যাল ডিসক্রিপেন্সি এসছে 8000+, মানে বলছেন যে অ্যাপ্রক্সিমেটলি 9000, মানে 9000-এর কাছে। তাহলে ব্যাপারটা বুঝতে পারছেন, সেভ থেকে শুরু করে প্রজেনি কোনো বাকি নেই। এই লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে যে হেয়ারিং, এটা হয়তো আমরা কিছু বুঝতে পারছি না বা সংবাদেও কিছু পাচ্ছি না, কিন্তু এই নিয়ে ভীষণ একটা সমস্যার মধ্যে আছেন যিনারা হায়ার লেভেলের অফিসার আছেন, বিশেষ করে AERO থেকে শুরু করে ওনারা। এত সংখ্যক যদি লজিক্যাল ডিসক্রিপেন্সি চলে আসে আর এত সংখ্যক যদি মানুষের হেয়ারিং হয়, তাহলে কি বোঝা যায় যে এত সংখ্যক মানুষ সবই কি বাংলাদেশি? সাধারণ মানুষের সঙ্গে যে খেলাটা খেলা হচ্ছে, এটা খুবই অসাংবিধানিক, যেটা বলে মনে হচ্ছে। কারণ যেভাবে নামগুলোকে ভুল করা হয়েছে আর যেভাবে বর্তমানে AI দিয়ে নামগুলোকে ট্রান্সলেট করা হয়েছে, এখন তো মনে হচ্ছে সবই সাধারণ মানুষ করেছেন। না কোনো নির্বাচন কমিশন করেছে, না কোনো আগে যে সমস্ত অফিসাররা ছিলেন তারা করেছেন, সবই করেছে সাধারণ মানুষ। সাধারণ মানুষই তার নিজের নাম কম্পিউটারে টুকতে গেছিল, সাধারণ মানুষই আগেকার দিনে সমস্ত নাম তার নিজের হাতে করে লিখে দিয়েছে। সবাই খুব শিক্ষিত ছিল আগেকার দিনের মানুষ, তাদের সমাজে অনেক পয়সা করেছিল, তারা ইচ্ছাকৃতভাবে ভুল করে এই সমস্ত কিছু করেছে। তাদের পয়সা করেছিল অগাধ, তারা ইচ্ছা করে পড়াশোনা করেনি, তারা সবসময় ভালো মন্দও খেত, এইভাবে চলাফেরা করতো আগেকার দিনের মানুষ, যতটুকু যা বলে মনে হচ্ছে। আপনার জমির দলিল চলবে না, কাজ নেই। জমির অ্যালটমেন্ট, মানে আপনি যদি পুরনো জায়গার থেকে কোনো কিছু সরকার থেকে ঘরটার পেয়ে থাকেন বা জমি পাট্টা পেয়ে থাকেন, সেই সমস্তগুলো অ্যালাউ করা হচ্ছে। অবস্থা কিন্তু খুবই ভয়ানক দিকে পড়ছে। কার হেয়ারিং, বিশেষ করে সেলফ প্রজেনি, কোনো কথা হবে না। হেয়ারিং যে কার হবে কি না হবে কোনো গ্যারান্টি নেই। আপনার বাবার বয়স 60+, আপনার বাবার আপনি কোন ডকুমেন্টসটা পাবেন? সেই সময় না ছিল বার্থ সার্টিফিকেট, না ছিল ওই ভালো একটা এলাকায় স্কুল। আপনি 1960-এর যুগে কটা ভালো স্কুল পেয়েছেন, না আপনি কোন নার্সিংহোমে ভর্তি ছিলেন? এটাই হচ্ছে ব্যাপার। নার্সিংহোমে ভর্তি মানে হচ্ছে আপনি হয়েছেন। আগেকার দিনে আমরা ভালো করে জানতাম যে ম্যাক্সিমাম মানুষ সব বাড়িতে জন্মগ্রহণ করেছেন। সেই সময় বার্থ সার্টিফিকেটে কোনো খোঁজ ছিল না। গ্রাম অঞ্চলে আপনি ভালো করে খোঁজ নিয়ে দেখবেন, আপনারা ম্যাক্সিমাম মানুষ ফ্যান ভাতের গল্প করবে, ফেনা ভাত, আর একবার রান্না করে সারাদিন খাওয়া, এটাই ছিল আগেকার দিনের সমস্ত কিছু। তাও মানুষের তরকারি তো জুটতো না। আপনার নামের ভুল আছে, আপনার প্রমাণ করতে গেলে লাগবে ডকুমেন্টসে নাম ভুল, তার মানে আপনি বাংলাদেশি। তাহলে এখন একটা কাজ করা যাক, প্রত্যেকটা মানুষের DNA টেস্ট করা হোক যে অমুক অমুকের ছেলে কিনা, তাহলে সব থেকে ভালো বোঝা যাবে। আপনারা খোঁজ নিয়ে দেখবেন, যে কটা মানুষের নো ম্যাপিং আছে তার থেকে আরো বেশি এসছে লজিক্যাল ডিসক্রিপেন্সি, তার থেকে আরো বেশি এসছে। তা এই যে নো ম্যাপিং নিয়ে যে হেয়ারিং, তাতেই কালঘাম ছুটে যাচ্ছে। তারপরে লজিক্যাল ডিসক্রিপেন্সি, আরে নামের বানান ভুল, ডকুমেন্টস ভুল, তাই বলে কি তাকে হেয়ারিংয়ে দাঁড়াতে হবে? কত মানুষ যে ভারতবর্ষের বাইরে আছেন, আমি গতকালকে একটা ভিডিও আপনাদের সামনে আপলোড করেছিলাম যে মোহাম্মদ সামি থেকে শুরু করে দেব থেকে শুরু করে কৌশিক, আরো কত কিছু আছে হায়ার লেভেলের মানুষ, তাদের কোনো সমস্যা কিছু নেই। তাদের হেয়ারিং এর ডেট চেঞ্জ করতে পারবে, তারা অনেক কিছু করতে পারবে, কিন্তু আমাদের কিছু হবে না।
যত নিয়ম সব কিছু আজীবন থেকে সূর্যাস্ত আইন থেকে শুরু করে মনুষ্যাবতার রিপোর্ট থেকে শুরু করে আরও সমাজে আরও অনেক অনেক নিয়ম ছিল আগেকার দিনে। আপনারা দেখবেন সমস্ত কর সব জমিদাররাই তুলেছে, আর কাদের? সাধারণ মানুষের মাথার উপরে কাঁঠাল লেখে কস্তু লেখা হয়েছে আজীবনে। এটা বর্তমানে এখনই হয়ে যাচ্ছে। লজিক্যাল ডিসক্রিপেন্সি, এই সমস্ত ভোটারদের কিন্তু বিহারে একটারও হিয়ারিং হয়নি। আমাদের বাংলাতে এই সমস্ত ভোটারদের হিয়ারিং কেন হবে? এটা আমার একটা প্রশ্ন। ম্যাক্সিমাম ভোটার, আমি বলে দিচ্ছি, আপনারা যে সমস্ত ডকুমেন্টস আপলোড করবেন দেখবেন আপনি স্যাটিসফাইড করতে পারবেন না নির্বাচন কমিশনকে। কারণ আপনি যদি প্রয়োজনীয় হয়ে থাকেন, আপনার বাবার ডকুমেন্টস আপনি পাবেন না। আপনি বাড়িতে বসে আছেন, আপনি জানেন যে আমি অনেক পুরনো মানুষ, কিন্তু আপনার ডকুমেন্টসে আপনার আটকাবে। এটাই হচ্ছে মেন সমস্যা। ম্যাক্সিমাম ভোটার আটকাবে, কোনো ডকুমেন্টস পাবেন না, কোনো ডকুমেন্টস পাবেন না। যারা বয়স্ক মানুষ আছেন তাদের কিন্তু সব থেকে বড় ভরসা এটাই, জমির দলিল। এই জমির দলিল ছাড়া বড় কোনো আর ডকুমেন্টস হয় না। সেই জমির দলিলে যখন আপনি আটকে যাবেন, আরও একটা কথা, এই জমির দলিলে যে আপনার নাম ভুল আছে কি ঠিক আছে সেটা আপনিও বা কী করে জানেন? জমির দলিল দেখিয়ে তো আপনি আর ডকুমেন্টসগুলো করাননি। আর ডকুমেন্টস করালেও আপনার সেখানে ভুল হতেই পারে। তাহলে এত সংখ্যক যে ভোটার হিয়ারিংয়ে পড়বেন, বিশেষ করে লজিক্যাল ডিসক্রিপেন্সি যাদের ম্যাপিং নেই তাদের কথা আমি কিন্তু বলছি না, কারণ তাদের কোনো প্রয়োজনই নেই, সেটা আলাদা ব্যাপার চলে গেছে। বর্তমানে লজিক্যাল ডিসক্রিপেন্সি যে সমস্তগুলো এসছে ম্যাক্সিমাম কিন্তু সব ম্যাপিং। তাহলে নো ম্যাপিং যদি থেকে থাকে 32 লাখ, আর এই লজিক্যাল ডিসক্রিপেন্সি 1 কোটির বেশি, 58 লাখ তো অলরেডি বাদ চলে গেছে। ওটা বাদ যাওয়ার কথা ছিল। ওটা সব থেকে ভালো কাজ হয়েছে যেটা আমার বলে মনে হয়, কারণ এই সমস্ত ভোটার যে এই লিস্টের মধ্যে থেকে ভিড় করাচ্ছিলেন, মৃত ভোটার থেকে শুরু করে আরও অন্যান্য ভোটার, এটা খুবই ভুল ছিল, বিশেষ করে আমাদের ইসিআইয়ের। এটা আরও আগের থেকে বাদ দেওয়া দরকার ছিল। তা যাই হোক না কেন, এই হিয়ারিংয়ে আপনারা পড়তে চলেছেন, আমি আগের থেকে বলে দিলাম। দিনের পর দিন আমি আরও আপডেট নিয়ে আসব যে আপনি কি করে বুঝতে পারবেন যে আপনার হিয়ারিংয়ে নাম আসবে কি না, বিশেষ করে এইগুলো পেয়ে যাবেন। যাই হোক, আজকে ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিও আপডেট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ।